আচ্ছা, এই কাজে আপনার বয়স আপনার কতদিন হয়েছে? রাস্তার ধারে চোখে পড়েছে এই চিত্র। কেউ চেয়ার পেতে বসে আছেন, কেউ আবার ফুটপাতে দাঁড়িয়ে কানে কাঠি ঢুকিয়ে দিচ্ছেন অপরিচিতের হাতে। ব্যস্ত শহরের এমন দৃশ্য এখন আর নতুন নয়। অনেকেই নিয়মিত যান এসব কান পরিষ্কারকারীর কাছে। অনেক বছর ধরে এই ভাইয়ের কাছে কান পরিষ্কার করি। হালকা চুলকানি বা ব্যথা থাকলে আর ডাক্তারের কাছে যাওয়া লাগে না, বলেন এক নিয়মিত গ্রাহক। আমরা ছোটবেলা থেকে শিখছি এই কাজ। দিনে 200-300 টাকা কামাই হয়, জানালেন রাস্তার ধারের এক কান পরিষ্কারকারী। তবে চিকিৎসকরা বলছেন এইভাবে কান পরিষ্কার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ, কারণ ব্যবহৃত যন্ত্র ঠিকভাবে জীবাণুমুক্ত না হলে কান সংক্রমণ থেকে শুরু করে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। রাস্তার পাশে কান পরিষ্কার করানো একেবারেই অনিরাপদ। এতে কান ছিদ্র হয়ে যাওয়া বা স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে, বললেন এক কান নাক গলা বিশেষজ্ঞ। রাস্তাঘাটে অনেকের কান পরিষ্কার করা একটা বদভ্যাস আছে। বিশেষ করে একটু বয়স্ক লোক যারা আছে তারা একটু কান পরিষ্কার করলে একটু মজা লাগে, আনন্দ লাগে, একটু আরাম লাগে। কিন্তু রাস্তাঘাটে যেসব প্রফেসররা এই কান পরিষ্কার করে তারা তো এই কানের স্ট্রাকচার সম্পর্কে অবগত না। তারা উপকারের বদলে বরং অপকার করে ফেলে। অনেকের কাছে এই সেবা সহজলভ্য ও কম খরচের বিকল্প। ডাক্তার দেখাতে সময় ও টাকা দুটোই লাগে, অথচ ফুটপাতে মাত্র 20 বা 30 টাকায় মিলছে তাৎক্ষণিক সমাধান। তবে সচেতনতার অভাবে সুবিধা মনে হলেও স্বাস্থ্য ঝুঁকির এই খরচ অনেক বেশি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রাস্তার ধারে কান পরিষ্কার সাময়িক স্বস্তি দিলেও ভবিষ্যতে হতে পারে স্থায়ী ক্ষতি। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, এমন ঝুঁকি না নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম। নাসির মাহমুদ অপু, শেরপুর এন্টারটেইনমেন্ট, ঢাকা।